শিমের বিচির ডাল খেতে খুবই মজা হয়। এখন শিম তো আর খেতে ভালো লাগছে না, তবে বাজারে প্রচুর শিমের বিচি পাওয়া যাচ্ছে এখন। আপনি চাইলে এভাবে শিমের বিচির ডাল রান্না করে খেতে পারেন, খেতে খুবই মজা হয়। আপনি নিমিষে 1 প্লেট ভাত শুধু এই শিমের বিচির ডাল দিয়ে খেয়ে ফেলতে পারবেন, এতটাই মজা হয় এই শিমের বিচির ডাল। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এখানে আমি শিমের বিচি নিয়েছি 250 গ্রামের মতো। বিচিগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে আমি ভিজিয়ে রাখছি। হাতে যদি আপনাদের সময় থাকে তাহলে সারা রাত ধরে ভিজিয়ে রাখবেন, তাহলে আরও বেশি ভালো হয় খোসাটা ছাড়িয়ে নিতে। আমি 2 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি 2 ঘন্টা পর শিমের বিচিগুলো ছাড়িয়ে নেব। 2 ঘন্টা পর আমি শিমের বিচিগুলো ছাড়িয়ে নিচ্ছি। বিচিগুলো ভিজে গেছে অনেকটাই, দেখতে পাচ্ছেন। এভাবে হাত দিয়ে চাপ দিলে খোসাটা ছুটে আসবে আর বিচিটা বের হয়ে আসবে। এভাবে আমি সবগুলো বিচি বেছে নেব, কোনো সমস্যা হয় না বেছে নিতে। তবে আপনারা যদি একটু বেশিক্ষণ সময় ধরে ভিজিয়ে রাখেন তাহলে হাত দিয়ে এভাবে চাপ দিলে বিচিটা বের হয়ে আসবে। আমার হাতের কাছে সময় ছিল না, সেজন্য আমি 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এখন এইভাবে আমি সবগুলো বিচি, শিমের বিচি আমি খোসা ছাড়িয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। এভাবে বিচিগুলো ছাড়িয়ে নিতে হবে। এখন আমি এই বিচিগুলো দিয়ে ডাল রান্না করব। শিমের বিচির ডাল রান্না করার জন্য আমি শিমের বিচিগুলো একটি পাত্রে দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুনের পেস্ট, আরও দিয়ে দিচ্ছি 1 চামচ জিরা পেস্ট, আরও দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এই ডালটা কাঁচামরিচ দিয়ে ভালো লাগে, আমি 5-6টি কাঁচামরিচ চিড়ে দিয়েছি। আরও দিয়ে দিলাম একটি পেঁয়াজ কুচি। এখন আরও দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আমি 1 চামচ লবণ দিয়েছি। আরও দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো। এখন আরও দিয়ে দিব সামান্য পরিমাণ তেল, আমি এখানে সরিষার তেল ব্যবহার করেছি। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, আমি এখানে 3 কাপের মতো পানি দিয়েছি। ব্যাস, আর কিছু লাগবে না। এখন আমি নেড়েচেড়ে ঢেকে আমি সেদ্ধ করে নেব শিমের বিচিগুলো। প্রায় 10 মিনিটের মতো সেদ্ধ করলেই সেদ্ধ হয়ে যাবে। 10 মিনিট পর আমি ফিরে আসছি, দেখতেই পাচ্ছেন ডালগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। শিমের বিচি সেদ্ধ হতে বেশি সময় লাগে না, প্রায় 10 মিনিটের মতো আমি সেদ্ধ করেছি আর খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। ডাল রান্না করার জন্য এরকমই সেদ্ধটা প্রয়োজন। খুব সুন্দর গলে গেছে, দেখতে পাচ্ছেন। মাত্র 10 মিনিটে এই শিমের বিচিটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এই শিমের বিচিগুলো একটু ঘেঁটে দেব, কারণ এই গোটা গোটা থাকলে ডালটা খেতে ভালো লাগবে না। আপনারা চাইলে ডাল ঘুটনির সাহায্যে একবারে ঘুটে নিতে পারেন। আমি একটু আধা ভাঙা করে ঘুটে নিয়েছি, আমার কাছে এভাবেই ডালটা খেতে বেশি ভালো লাগে। বিচিটা একটু গোটা গোটা থাকলে ডালটা বেশি টেস্টি হয়। আমি আধা ভাঙা করে ঘুটে নিয়েছি। এখন আমি এটা বাগার দিয়ে দেব। ডালটা আমার হয়ে গেছে, এখন আমি বাগার দিয়ে দেব। আর ঝোলটা আরেকটু টেনে আসবে, এই ডালটা বেশি পাতলা হবে না। এখন আমি একটি ফ্রাই প্যানে সরিষার তেল দিয়ে দিয়েছি 3 টেবিল চামচের মতো। আরও দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরা। এখন আমি ডালটা বাগার দেব। ঠিক আমরা যেভাবে নর্মাল ডাল রান্না করে খাই সেভাবে আমি বাগারটা দিয়ে দিচ্ছি। এখানে আমি রসুন কুচি দিলাম 1 চামচের মতো, আরও দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 1 চামচের মতো। যেহেতু আমি আগে পেঁয়াজ দিয়েছি আর আদা রসুনের পেস্ট দিয়েছি, সেজন্য রসুন ও পেঁয়াজের কুচিটা আমি একটু কম দিয়েছি। আপনারা চাইলে এখানে পাঁচফোড়ন দিয়েও বাগার দিতে পারেন, আমি গোটা জিরা দিয়ে বাগার দিচ্ছি। পেঁয়াজ আর রসুন একটু বাদামি করে আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজ রসুনগুলো বাদামি হয়ে গেছে, এখন আমি ডালগুলো এখানে দিয়ে দিচ্ছি। শিমের বিচির ডালটা এখন আমি বাগার দিয়ে নিচ্ছি। বাগার দেওয়ার পর বেশিক্ষণ জাল দেওয়া যাবে না, তাহলে বাগারের ফ্লেভারটা চলে যাবে। আমি এখন এখানে বাগার দেওয়ার পর 2 মিনিটের মতো জাল করব। আমি আর কোনো এক্সট্রা পানি দিইনি এখানে। ডালটা একটু থকথকে হবে, তাহলে এই ডালটা খেতে বেশি ভালো লাগবে। আপনারা এই শিমের বিচির ডালটা মুরগির মাংস, মাছ সব কিছু দিয়ে খেতে ভালো লাগে, আবার এমনি এমনি ডাল রান্না করে খেতেও ভালো লাগে। এই ডালটা আমি 2 মিনিটের মতো জাল করব। এখন আমি দিয়ে দিচ্ছি তেজপাতা। আমি একটা তেজপাতা মাঝখান থেকে টুকরো করে দিয়েছি। এই তেজপাতাটা দিলে ফ্লেভারটা ভালো আসে, ডালের ফ্লেভার আসে। আপনারা চাইলে এটি স্কিপ করতে পারেন। শিমের বিচির এই ডালটা তৈরি হয়ে গেছে, আমি নামিয়ে নেব। ঠান্ডা হয়ে গেলে আরেকটু ঘন হয়ে আসবে, তখন একটু থকথকে হয়ে যাবে। আর এরকম ঘনত্বটাই খেতে বেশি ভালো লাগে। বেশি পাতলা হলে এই ডালটা খেতে ভালো লাগে না। শিমের বিচির ডালটা এখন আমি নামিয়ে নিচ্ছি। খুবই মজা হয়েছে এই শিমের বিচির ডালটা। শিমের বিচি ফুরিয়ে যাওয়ার আগে এই শিমের বিচির ডাল আপনারা বানিয়ে খেতে পারেন। এখন প্রচুর বাজারে শিমের বিচি পাওয়া যাচ্ছে। ডালটা আমি নামিয়ে নিলাম, দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে।
ঠান্ডা হয়ে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন ঘনত্বটা কতটা হয়েছে। এর থেকে বেশি ঘন হলে খেতে ভালো লাগবে না এই শিমের বিচির ডালটা। এরকমই ঘন থাকলে ডালটা খেতে বেশি ভালো লাগবে। তৈরি হয়ে গেছে আমার শিমের বিচির ডাল। আশা করছি আজকে আমার শিমের বিচির ডালের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ও একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। আর যারা ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ও লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। চলে আসবো আবারও অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।